নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি আজকে কথা বলবো মালিক বলে একটি টিজার বের হয়েছে কিছুক্ষণ আগে। তা সেটাই হচ্ছে হিন্দি একটি চলচ্চিত্র। তা আমি বলবো এখানে রাজকুমার রাও তিনি অভিনয় করেছেন। তা আমি এটা বলবো যে রাজকুমার রাও তার আগের যতগুলো সিনেমা সেইগুলো তো বলতে গেলে সে না অভিনেতা কিন্তু ভালো, কিন্তু যে কমার্শিয়াল যে এলিমেন্ট তার মধ্যে ছিল কি ছিল না সেটা আমি বলবো না, ঠিক আছে। কিন্তু সে অভিনয় ভালো, যেরকম আমাদের এখানে অনির্বাণ রয়েছে, সে কখনো তো কমার্শিয়াল সিনেমা করেনি অনির্বাণ। তা সেরকম টাইপের অভিনেতা খুবই ভালো রাজকুমার রাও। কিন্তু এখানে দেখা গেল রাজকুমার রাও যে একজন মাস কমার্শিয়াল হিরো হতে পারে, সেটা তোমরা এই টিজারটি দেখো মালিক বলে। এখানে একটা জায়গা আছে লাস্টে, বলবে রাজকুমার রাও সে টয়লেট করছে, ঠিক আছে। তা সেখানে না সে টয়লেট আসছে না, তাই তার দলবলে যারা রয়েছে তাদেরকে বলছে "শ্" এরকম করতে। তাই হিস করার পরে এটা করার পরে তার হচ্ছে টয়লেটটা হচ্ছে। বুঝতে পেরেছো? এরকম ছোট ছোট কমার্শিয়াল সিনেমায় তো এরকম ছোট ছোট কিছু জিনিস রাখতে হয়, যেইগুলো না সিগনেচার বলে না, যে এই মানুষটার সিগনেচার কীরকম, তার স্টাইল কীরকম, তার ক্যারিশমা কীরকম। তো সেরকম একটা ব্যাপার এখানে রাজকুমার রাও। দুটো লুক দেখা যাচ্ছে, একটা দাড়ি আছে, ঠিক আছে, চাপ দাড়ি, আর একটা আছে নর্মাল। তা এখানে যেরকমভাবে একজনের গায়ে পুরো কালি পটকা না কীরকম টাইপের একটা বোম পুরো বেঁধে সেটা আগুন ধরিয়ে দেবে, সেরকম সে কিন্তু বলছে যে তার গল্পে সে লোকে ওকে ভিলেন ভাবুক, কিন্তু ও নিজেকে হিরো ভাবে, ঠিক আছে। তা একটা বলবো যে অ্যাকশন সিনেমা, দেখা যাক গল্পটি কেমন হয়। কিন্তু আমার টিজারটি যতটুকু দেখলাম ততটুকু আমার বেশ ভালো লেগেছে। আর আমি বলবো যে এরকম সিনেমা না গল্প যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ দেখবে। আর এরকম দরকার, অবশ্যই দরকার। কারণ বলবো যে এই যে যারা যে আর্ট ফিল্ম করছে, মানে বা যারা ভালো অভিনেতা, যাদের কোনো গডফাদার নেই, তাদের না এরকম সুযোগ দেওয়া দরকার। কারণ কমার্শিয়াল সিনেমা যদি ইন্ডাস্ট্রিতে হয় না, আমি একেবারে বলছি না কিন্তু যে গল্প নির্ভর সিনেমা অবশ্যই হোক, কিন্তু কমার্শিয়াল সিনেমা হলে না সেটা ইন্ডাস্ট্রি আরও বড় হয়। তা সেই জন্য কমার্শিয়াল সিনেমা দরকার। তা আমার কাছে টিজারটি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো। আর আরেকটি কথা আমি বলবো যে মাঝখানে না আমি অনেক অনেক না কী বলবো যে ভিডিও করতাম না, ঠিক আছে। মন খারাপ থাকতো কোনো কারণে, ভিডিও করতাম না। তা আমি এটা বুঝেছি যে ভিডিও যারা করে, ভিডিও জিনিসটা আর তোমার পার্সোনাল লাইফ, সেই দুটো না আলাদা করে রাখতে হবে। তা আমি ভেবেছি যে এবার থেকে নিয়মিত ভিডিও করব, ঠিক আছে। এরকম কথা তো বহুবার বলেছি, নিয়মিত ভিডিও করব, না হলে ওই 2 মাস 3 মাস পরে যদি একটা ভিডিও করি না, কখনোই আমি উঠতে পারবো না, কখনোই ভালো রিভিউয়ার হতে পারবো না। তা তোমরা পাশে থেকো, এটাই বলবো। আমি তাহলে আরও ভালো ভালো এরকম রিভিউ ভিডিও বানাবো। আর আমি বলবো আরেকটা, যেটা হচ্ছে বাংলাদেশের একটি খবর দেবো আমি। সেখানে আমি না মেরিল প্রথম আলো পুরস্কার হয়, ঠিক আছে। তা সেখানে ভালো অভিনেতা অভিনেত্রীদের পুরস্কার দেয়। তা আমি একটা জায়গায় আমি শুধু বিরোধিতা করতে চাই। সেখানে অপূর্বর গোলাম মামুর চরিত্রটি অভিনেতায় ভালো যে সেরা অভিনেতাদের পুরস্কার পায়নি, সেখানে তৌসিফের একটা নাটক রয়েছে, সেটা কি করে পায়? তোমরা নাটকটি দেখবে। আমি বলছি না যে সেখানে গোলাম মামুর চরিত্রের জন্য অপূর্ব যেরকম খেটেছে, অপূর্ব যেরকম মানে গল্পটির মধ্যে যেরকম কাজ দেখানোর ছিল, গল্পটাই সুন্দর, সেখানে ওই চরিত্রটি তৌসিফ মাহবুব কী জন্য পায় আমি এটা বুঝলাম না। তোমরা যারা বাংলাদেশে আছো তারা জানো। তাছাড়া সাকিব খান পেয়েছে তুফানের জন্য। তুফান সিনেমাটা যেমনই হোক, সাকিব খান কিন্তু সেখানে ভালো, মানে তার গল্পটি কিন্তু তার দিক থেকে সে কিন্তু বেটার করেছে। কারণ মানে তুফান সিনেমায় কিন্তু গল্পটি যেরকমই হোক, ঠিক আছে, তুফান সিনেমাটা আমার মোটামুটি লেগেছে, কিন্তু গল্পটি যেমন হোক, কিন্তু সাকিব খানের যেরকম যেই চরিত্রটা সে যে ক্যারি করেছে সেই ব্যাপারটা দারুণ ছিল। তা আমার না এই জায়গাটা অপূর্ব পেল না, অপূর্ব একজন যে দারুণ অভিনেতা, সেটা জানি না বাংলাদেশের মানে সেখানে না বা অপূর্ব সেই বড় ছেলেতেই হয়তো পুরস্কার পেয়েছিল, আমি জানি না অপূর্বকে কেন পুরস্কার দেওয়া হয় না। ধরা বাঁধা রয়েছে মেহেজাবিন। আমি বলছি না মেহেজাবিন খারাপ অভিনেত্রী, মেহেজাবিন আছে, ঠিক আছে। এরকম না ওরা না ধরে রাখে যে এরা ছাড়া বাইরে আর কাউরে দেবে না পুরস্কার। আমি জানি না অপূর্বর সাথে কেন এরকমটা করা হয় বাংলাদেশে। অপূর্ব খুবই ভালো একজন অভিনেতা, ঠিক আছে, তার মধ্যে সুপারস্টার হওয়ার অনেক গুণ রয়েছে। তা পরবর্তীকালে সে হয়তো প্রমাণ দেখাবে, তখন বুঝতে পারবে। আমি বলবো বাংলাদেশের এই যারা মানে জানি না এটা কী জন্য হয়েছে, বলছে তো ভোট দিয়ে নাকি করা হয়। তা আমার মনে হয় ভোট দিয়ে করা হলেও
ভিতরে না অনেক কলঘাঁটি থাকে, তা আমার মনে হয় সেই জন্যই মানে এটা আমি জানি না কতদূর পৌঁছবে, ঠিক আছে, কিন্তু অপূর্ব মানে সেরা অভিনেতা কিন্তু হওয়ার জন্য মানে সে মানে সেই ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দিয়েছে বা এখনও দিয়ে যাচ্ছে, এটাই বলবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।